ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো নতুন ভিডিও নিয়ে চলে এলাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলের খেলার সব আপডেট পেয়ে যাবে। তো এবার যদি কথা বলি, কালকের ম্যাচে আশদীপ সিং ক্লেটন সিলভাকে যাভাবে ফাউল করছিল, ওটা ভাই পুরো রেড কার্ড হয়, আর সাসপেন্ডও হয়ে যেতে পারতো, কিন্তু কিছুই হয়নি। তা নিয়ে বলবো ক্লেটন সিলভা কেমন আছে। ক্লেটন সিলভা মোটামুটি ভালোই আছে, তার কোনো অসুস্থতা অতটা হয়নি আজকে যা খবর। তো এবার যদি কথা বলি ডেভিড লালেনসাঙ্গাকে নিয়ে, সে কিন্তু এই সপ্তাহের গোল অফ দ্য উইক জিতে নিয়েছে। তো এবার যদি কথা বলি 11ই জানুয়ারি ডার্বি হবে না হবে না, কারণ কলকাতা পুলিশ বলেছে পুলিশ দিতে পারবে না ডার্বিতে, তাই সেটা যুব ভারতী ক্রীড়াঙ্গনে না হলেও মোটামুটি অন্য রাজ্যেও হতে পারে। মোটামুটি ম্যাচ হবে না যে এরকম না, ম্যাচ হবে, হয়তো অন্য রাজ্যেও হতে পারে যতটা জানা গেছে। তো এবার যদি কথা বলি আমাদের ক্যাপ্টেন, আমাদের লেজেন্ড লিডার সুনীল ছেত্রীকে নিয়ে, ভাই সুনীল ছেত্রী কী পারফরমেন্স করছে এই সিজনে, নয় 9টা গোল হয়ে গেছে তার। 40 বছর বয়সে এসেও এখনও যা খেলা তার, এবার এই সিজনে তার 9টা গোল হয়ে গেছে। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে এখনও বলতে গেলে কেউ 5টা গোলই করতে পারেনি মোটে। বিদেশিদের সঙ্গে গোল্ডেন বুটে রেসে আছে সুনীল ছেত্রী, 9টা গোল করে। ভালোই খেলছে সুনীল ছেত্রী, আমার ভালোই লাগছে সুনীল ছেত্রী ক্যাপ্টেন লেজেন্ড লিডারকে। তো এবার যদি কথা বলি মোহনবাগানের প্লেয়ার গ্রেস স্টুয়ার্টকে নিয়ে, কারণ সে এতদিন ইনজুরিতে ভুগছিল, সে কি 2 জানুয়ারি হায়দ্রাবাদের বিরুদ্ধে সে কি মাঠে নামতে পারবে? তো বলি গ্রেস স্টুয়ার্ট কিন্তু সম্পূর্ণ ফিট, কিন্তু কোচ চাইলেই তাকে মাঠে খেলাতে পারে, কিন্তু যতটা সম্ভব জোসে মলিনা কিন্তু তাকে লাস্ট মিনিট খেলাতে পারে বা রিজার্ভ বেঞ্চে বসে থাকতে পারে, কারণ সে এতদিন ইনজুরি কাটে, তাকে প্রথম থেকে স্টার্টিং ইলেভেন দেবেনি। তো বন্ধুরা এতটাই আজ জানালাম এই ভিডিওতে।